গত শনিবার কলকাতায় মেসির কনসার্টকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের উন্মাদনা ছিল চরমে। বহুমূল্যের টিকিট কেটে যুব ভারতীতে পৌঁছেও মেসি দর্শন হয়নি হাজারো হাজারো অনুরাগীর, যার জেরে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় স্টেডিয়াম জুড়ে। গোটা বিশ্বের কাছে বাংলার মাথা নত হয়। এবার সেই গরিমা পুনরুদ্ধারে রাফ অ্যান্ড টাফ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছে কমিটি। মঙ্গলবার সেই কমিটির সুপারিশ ক্রমে কড়া সিদ্ধান্তের পথে হেঁটেছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজিকে শোকজ সহ একাধিক কর্তার বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে নবান্ন। গঠিত হয়েছে 4 IPS বিশিষ্ট সেটও, যা বঙ্গের ইতিহাসে কার্যত নজিরবিহীন বলে মত ওয়াকিবহাল মহলের। সরকারের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ বঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের। The inquiry has to establish responsibility on those who committed lapses in the case. I was given to understand today in Delhi that the government has asked for the explanation of the DG of police and also the SP concerned. I'm also told that one commissioner has been placed under suspension. অন্যদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও অব্যাহত রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। প্রাতিষ্ঠানিক লুট হয়েছে, তৃণমূলের অনেকেই জড়িত কটাক্ষপূর্ণ মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। মানুষকে লুট করেছে, প্রাতিষ্ঠানিক লুট, শুধু উদ্যোক্তা নয়, তৃণমূল কংগ্রেসের অনেকেই এর মধ্যে জড়িত আছেন। কার টাকা? প্লেনে মেসি চড়ার আগে কার টাকা নিয়েছিল? কে এত টাকা মেসিকে জোগালো? জানতে হবে না পশ্চিমবঙ্গের মানুষকে। অন্যদিকে রাজ্যে বিরোধী দলনেতার মতে যে পুলিশ ব্যবস্থাপনায় ব্যর্থ, তাদের উপর মানুষ আস্থা রাখতে পারছেন না। পীযূষ পান্ডে সহ 4 জন পুলিশ অফিসারকে দিয়ে একটি সিটের ফরমেশনের অর্ডার কপি সংবাদ মাধ্যমে নবান্ন থেকেই দেওয়া হয় বা তারা সংগ্রহ করে। ক্ষেত্রেও আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্টভাবে বলি, পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, পুলিশের প্রতি কারো রাস্তা নেই। বিজেপি শিবিরকে করা জবাব দিয়ে আসরে তৃণমূল। গুজরাট, উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে কুণাল ঘোষের মন্তব্য, মুখ্যমন্ত্রীর দৃষ্টান্তমূলক পদক্ষেপে বিরোধীরা দিশেহারা। এরপর পদক্ষেপ হচ্ছে। একটা ঘটনা ঘটেছে কদিন আগে বেঙ্গালুরুতে, IPL এ 30 জনের বেশি হতাহত ছিল, বেশ কিছু আহত, 30 জনের বেশি পদপিষ্ট হয়ে কি করছিল সেখানে প্রশাসন? কুম্ভমেলা কি করছিল? গুজরাটে যে রোজ সেতু ভেঙে পড়ে একটা করে, কি করে ওখানে? এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্পষ্ট পদক্ষেপ নিয়েছেন, তদন্তের ব্যবস্থা করেছেন। সেই তদন্ত কমিটি বা প্রশাসনিক থেকে যা যা ইনপুট পাচ্ছেন, সরকারের মতো ব্যবস্থা নিয়েছে। তাতে দিশারা হয়ে গেছে বিরোধীরা, কারণ তারা তো কোনোদিন এগুলো করে না। সব মিলিয়ে রাজ্য সরকারের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। পরবর্তীতে তদন্তে আর কি উঠে আসে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।